কেমন আছেন বন্ধুরা? রথযাত্রার শুভেচ্ছা সকলকে জানালাম আমার শুক্লাস কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আর আজকে রথযাত্রার নতুন ব্লগ। আর রথযাত্রার দিনে পুজো করব না সেটা তো হয় না। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই পুজো করে নিলাম, পুজো টুজো সেরে নিলাম। আর জগন্নাথ দেব রথে করে মানুষের মাঝে আসবেন। আমরা তো পুরী যেতে পারিনি, তাই এখান থেকেই জগন্নাথ দেবকে স্মরণ করলাম এবং আমি আমার দিনের শুরু পুজো টুজো করে আমি আমার দিনের শুরু করে দিয়েছি। আর রথযাত্রার দিনটা খুব ভালো হয়, খুব ভালো থাকে। আর আজকে বিশেষ কারণ হচ্ছে আমার মেয়ে চলে এসেছে। আজকের মেয়ের টিফিন হচ্ছে চিড়ের টক ঝাল মিষ্টি। খেয়ে দেখো, এটা চিড়ের পোলাও নয়, এটা আমার বেটুর চিড়ের টক ঝাল মিষ্টি। এই দেখ, খেয়ে নে। তো বাবা তো খেতে শুরু করেছে, খেয়ে বলো এটা নতুন স্বাদের কেমন হয়েছে। ভালো লাগছে? খেয়ে বল। তুই চিড়ে খেতে ভালোবাসিস বলেই বানালাম। ভালো হয়েছে? আমার মায়ের প্রত্যেকটা রান্না সুন্দর লাগে। এখন তো আরো বেশি সুন্দর লাগছে। এখন খেতে পাচ্ছিস না, থাকতে পারছিস না, একদিনের জন্য আসছিস আবার চলে যাচ্ছিস। আমরা সন্ধ্যের সময়তে বেরিয়ে গেছি রথ দেখতে, রথ টানতে বলতে গেলে। কারণ কুর্তিতে খুবই ধুমধাম করে রথ পালন করা হয় রথযাত্রা জগন্নাথের। এখানে অনেকগুলো রথ আছে, প্রায় 5টা রথ আছে। এখানে 3টে বড় বড় রথ আছে, তারপরে ছোট ছোট রথ আছে, তারপরে বাচ্চাদেরও রথ, অনেকগুলো ছোট ছোট রথ আছে এখানে। এবং সকলে রথ টানার জন্য একটু বিকেলেই সকলেই বেরিয়ে যায় এবং এই রথযাত্রাটাকে খুব ভালো করে আনন্দের সাথে পালন করা হয়। আর পোদ্দের রথযাত্রার একটা মানে ধুমধাম করে পালন করা হয়, খুব উৎসবের সাথে মানে আনন্দের সাথে পালন করা হয়। প্রচুর মেলা হয় এবং প্রচুর পরিমাণে লোক আসে। এই দেখুন, এই আমার হাজব্যান্ড রথ টেনে নিল পেছন দিক থেকে একটু। হ্যাঁ, আর এখানে রথে শুধু পুজো দেন, একটু করে প্রসাদও দেওয়া হয়। ওখানে সবাই রথের কাছে কাছে গিয়ে পুজো দেবেন এবং পুজো বলতে কিছু টাকা দেবেন। এই দেখুন, বাচ্চারা ছোট ছোট রথ করেছে, এমনি বেশ খানিক কটা রথও করা হয়েছে, বাচ্চারা ছোট ছোট করে রথ করেছে। এই দেখুন, ঢাক ঢোল দিয়ে বেশ ভালো করে আমাদের রথযাত্রায় কেউ যদি দান করতে চায় বা কিছু দিতে চায় সেটা সকলেই দিতে পারে। এখানে হরিনাম সংকীর্তনের সাথে সাথে রথ আসছে। এখানে প্রথমে রথ আসছে হরিনাম সংকীর্তন করতে করতে। এই দেখুন, পরপর রথ চলেই আসছে, এখন সন্ধ্যা পর্যন্ত মানে রথ আসছে। সকলেই রথ টানে এবং খুব 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 আনন্দ হয়। এরপর এই দেখুন, আমার মেয়ে রথ টানার পর একটু ফুচকা খেয়ে নিল, কারণ বললামই তো এখানে খুব সুন্দর মেলা বসে, দারুণ মেলা বসে। আর রথের দিন অনেকেরই বাড়িতে অতিথিরা আসে, খুব আনন্দ হয়। আমার মেয়ের তো ছুটি ছিল না, ভেবেছিলাম হয়তো আসতে পারবে না, যাই হোক একটু ম্যানেজ করে রথের দিনের একদিনই ছুটি খুব ম্যানেজ করে এসেছে। যাই হোক, খুব আনন্দ হচ্ছে মেয়েটা এসেছে বলে। 3জন মিলে বেশ আনন্দ করে আমরা রথের মেলা দেখছি। আর পোদ্দের রথের আজকে তো এই রথ চলে যাবে, এরপর উল্টো রথ হবে পরের শুক্রবার উল্টো রথ হবে। এই দেখুন, দারুণ সুন্দর সুন্দর মাটির জিনিসও আছে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, দেখার মতো জিনিস আছে। আর প্রচণ্ড ভিড় হয়। এটা এখন এই মেলাটা এখন প্রায় উল্টো রথ পর্যন্ত থাকবে মেলাটা। এখানে আমাদের পোদ্দেতে উল্টো রথ পর্যন্ত থাকে। কিছুটা হয়তো কালকে কিছুটা মেলার একটু কমবে, ভিড়টা একটু কমবে, কিন্তু এই 8 দিন যাবৎ আমাদের রথযাত্রার মেলা হয়। 8 দিন হয় এই মেলাটা। কারণ উল্টো রথের দিন যখন আবার রথকে মন্দিরে নিয়ে যাওয়া হয়, আবার রথকে যে স্থান থেকে শুরু হয়েছিল সেখানে রাখা হয়, সেদিন আবার উল্টো রথ হয়। ওইটাকে উল্টো রথ বলে। যখন জগন্নাথ আবার ফিরে যান নিজের জায়গায়, তো সেটাকে উল্টো রথ বলা হয়। আর সেদিনেই আমাদের ভালো করে আবার ধুমধাম করে আরও এইরকমই ভিড় হয়, মেলা হয়। আবার সেদিন জগন্নাথ দেব নিজের যেখানে ছিলেন সেখানে ফেরত চলে যান এবং জগন্নাথ দেব আজকে মানুষের কাছে এসেছে। রথযাত্রাটাই হচ্ছে যে ভগবান মন্দির থেকে নেমে
সব ভক্তের কাছে আসে, ভক্তের হাতে ধরা দেয় আর কি।